ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবান তার কখনো কোনোদিনও হয় না। এর প্রমাণ মহাভারত। দুর্যোধন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিলেন অহংকার মনে। অহংকার দিয়ে ভগবানকে ডাকা যায় না। বিষয় বৈভব দিয়ে ভগবানকে ডাকা যায় না। অহংকার থাকলে যেমন ভগবানকে পাওয়া যায় না, তেমন বিষয় সম্পদ ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে ডাকলে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে একটু ভক্তির প্রয়োজন, একটু নয়নের জলের প্রয়োজন। যদি কোনো ব্যক্তি একটু নয়নের জল দিয়ে ভগবানের চরণ ধৌত করে দিতে পারে, ভগবানকে ডাকতে পারে, ভগবান যে প্রান্তে থাকুক না কেন ছুটে আসবে সেই ভক্তির কাছে। তার প্রমাণ মহাভারত দিয়েছে। একটু মন দিয়ে আস্বাদন করুন, একটু মন দিয়ে আস্বাদন করুন। যে দুর্যোধন ভগবান কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আজ পর্যন্ত তোমাকে যে এত ব্যঞ্জন দিয়ে সেবা দিতে পারে না, আমি তোমাকে সেবা দেব, আমি তোমাকে সেবা দেব। আজ পর্যন্ত এত ব্যঞ্জন দিয়ে তোমাকে কেউ সেবা দিতে পারে না, আমি তোমাকে সেবা দেব। তুমি আমার গৃহে সেবা করে তুমি ভুলতে পারবে না। ওমা, এটা তো অহংকারের কথা হয়ে গেল, তাই না? এটা তো অহংকারের কথা হয়ে গেল। কিন্তু তথাপিও ভগবান কৃষ্ণ মধ্যাহ্নে আসছে সেবা পাওয়ার জন্য দুর্যোধনের গৃহে। ওমা, এদিকে ভগবান কৃষ্ণ আসছে, আর সেদিকে বিদুরের স্ত্রী পরাশরী তিনি নয়ন বাড়ি বলিষ্ঠ করে কাঁদছে। হে কৃষ্ণ, হে দয়াময়, তুমি কি আসবে না আমার গৃহে? কেন যেন মা কাঁদছে। ওই বিদুর এত গরিব, ভিক্ষা করে সেবা পায়, দিন অন্ত ভিক্ষা করে নিয়ে এসে সেবা পায়। এত দরিদ্র গরিব, আর সেই বিদুরের স্ত্রীর নাম হচ্ছে পরাশরী। ওমা, সেই পরাশরী একদিন ভিক্ষা করতে গিয়ে একটা কলা গাছ গুড়িয়ে পেয়েছিল পথে। ছোট চারা কলা বৃক্ষ, সেই কলা চারা গুড়িয়ে পেয়েছে, আর সেটাকে নিয়ে এসে ওই গৃহের মধ্যে রোপণ করেছে। মাটিতে এসে পুঁতে দিয়েছে, আর সেই ছোট ছোট চারা কলা গাছটা ধীরে ধীরে বড় হয়েছে আর ফল হয়েছে, কলা হয়েছে গোমা। কলা হয়ে পেকে ঝরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ওই পরাশরী কলা গাছের তলায় বসে কাঁদছে, আহারে আমি যে ছোট ছোট চারাকে নিয়ে এসে আজকে রোপণ করলাম, সেই বৃক্ষে ফল হয়েছে, আর সেই ফল পেকে ঝরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভগবান আসছে না, কৃষ্ণ আসছে না। দেখুন মা, কত ভক্তি। আমরাও গাছ রোপণ করি, আমরাও বৃক্ষ রোপণ করি, কিন্তু মাগো, আমরা যখন বৃক্ষে একটা ফল হয়, আমরা কখন সন্তানের বদলে দেব, কখন আত্মীয় স্বজনকে দেব, আমরা তার জন্য ব্যস্ত হয়ে যাই। কিন্তু কখনো মনে ভেবেছি যে যার জন্য পৃথিবীতে আসতে পেরেছি, যিনি কৃপা করেছে বলে
এত সুন্দর সুন্দর ফুল ফল, এত সুন্দর পৃথিবীর সৌন্দর্য দর্শন করতে পারছি, একবার সেই প্রভুর বদনে দে, এটা আমাদের মনে কখনো জাগে না, আমাদের চেতনা আসে না। বাড়িতে যদি একটি ফল হয় আমাদের চেতনা আসে না যে ভগবানের বদনে দিয়ে আমরা সেবা পাবো, এটা আমাদের চেতনা আসে না। কিন্তু যখন পরাশরী কাঁদছে, নয়ন বাড়ি পরিশ্রম করে, ভগবান স্থির থাকতে পারলেন না, ভগবান স্থির থাকতে পারলেন না। কারণ পরাশরী কাঁদছে কেন? যে ভগবানের বদনে দিয়ে তারপরে সেবা পাবে। এই পরাশরীর আকুল কান্না দেখে, ব্যাকুলতা কান্না দেখে ভগবান কৃষ্ণ গিয়েছিল দুর্যোধনের ঘরে, আর দুর্যোধনের ঘরে না ঢুকে ঢুকলো কোথায় না পরাশরীর কাছে। ভগবান কৃষ্ণ ডাক দিচ্ছে, পিসিমা, ও পিসিমা, পিসিমা আমার যে খুব ক্ষুধা লেগেছে পিসিমা, আমি ক্ষুধার্ত, তুমি আমাকে কিছু সেবা দেবে পিসিমা? পরাশরী চোখের জলটা মুছে আকুল প্রাণে ছুটে এসে বলছে, কৃষ্ণ, কৃষ্ণ রে তুই এসেছিস কৃষ্ণ। ও মা, এত গরিব, এত কাগাল, ভগবান কৃষ্ণকে বসতে দেওয়ার মতন ভালো একটা সিংহাসন নেই, ভালো একটা আসন নেই। পরাশরী বলছে, ওরে কৃষ্ণ, তুই তো রাজ সিংহাসনে বসিস বাবা, কিন্তু তুই এমন আমার ঘরে এসেছিস, আমার ঘরে তো একটা চেয়ারও নেই যে তোকে বসতে দেব, না আছে একটা আসন, না আছে একটা চেয়ার, না আছে একটা সিংহাসন, আমি তোকে কোথায় বসতে দেব বাবা? ওমা বলতে বলতে পরাশরী তার বসনে একটু অংশ বিছিয়ে দিল, আঁচলটা বিছিয়ে বলছে, কৃষ্ণ তুই বস বাবা, এখানে বস। ওমা বসতে দিয়ে পরাশরী ছুটে গেলে ওই কলা বৃক্ষের কাছে। কলা গাছ থেকে একটি কলার ছড়াটি পেড়ে নিয়ে এসে কৃষ্ণের বদনে দিচ্ছে। ওমা প্রেম কাকে বলে দেখো, কতটা প্রেম থাকলে, কতটা ভালোবাসা থাকলে এমন ভক্তির উদয় হয়। পরাশরী এতটাই প্রেমে, কৃষ্ণ প্রেমে এতটাই মোহিত হয়ে গিয়েছে, কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে গিয়েছে, তাই কলার খোসাগুলো কৃষ্ণের বদনে দিচ্ছে আর শ্বাসগুলো ফেলে দিচ্ছে। কৃষ্ণ রে তুই সেবা কর, সেবা করে কৃষ্ণ। ওমা তাই পরাশরী একটি একটি করে কলার খোসা কৃষ্ণের বদনে দিচ্ছে আর শ্বাসগুলো ফেলে দিচ্ছে। ঠিক ঠিক এমন সময় বিদুর ভিক্ষা করে নিয়ে এসে সরোবরে স্নান করছে। কে যেন খবর দিল যে বিদুর দাদা, বিদুর দাদা তোমার ঘরে কৃষ্ণ এসেছে, আর এই কৃষ্ণ এসেছে কথাটা শুনে বিদুর, ওমা একটি তো বসো, বিদুরের একটি বসো। স্নান করে বসটা পারে শুকাতে মেলে দিয়েছে, আর জলের নিচে দাঁড়িয়ে রয়েছে, জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। কখন ওই বসন শুকনো হবে তারপরে পরে গৃহে যাবে। আর যেই খবর এসেছে কৃষ্ণ এসেছে, ওমা আকুলতা প্রেম, আর এই আকুলতা প্রেমে বস্ত্র না পরে আকুল মনে ছুটে যাচ্ছে গৃহে। আর যেই গৃহে ছুটে গিয়েছে দরজার সম্মুখে দেখতে পাচ্ছে যে পরাশরী কলার শ্বাসগুলো ফেলে দিচ্ছে
আর কলার খোসাগুলো কৃষ্ণের বদনে দিচ্ছে। চিৎকার করে বলছে, পরাশরী পরাশরী, এ কি করছো তুমি? তুমি ভগবান কৃষ্ণকে তুমি কলার খোসাগুলো সেবা দিচ্ছ আর শ্বাসগুলো ফেলে দিচ্ছ। তুমি কি পাগল হয়ে গিয়েছো পরাশরী? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি যে সেবার অপরাধী হয়ে গিয়েছো পরাশরী, তুমি যে সেবার অপরাধী হয়ে গিয়েছো। যেই বিদুর এই কথাগুলো বলেছে, সঙ্গে সঙ্গে পরাশরী নিজের হস্ত থেকে তাকিয়ে দেখে, সত্যি তো আমি আমার কৃষ্ণকে এতক্ষণ কলার খোসাগুলো বদলে তুলে দিয়েছিলাম আর শ্বাসগুলো ফেলে দিয়েছি। যেই হস্তের দিকে ভালো করে তাকিয়ে স্বামীর দিকে তাকিয়ে দেখছে না, স্বামীর দিকে তাকিয়ে বলছে, ওগো তুমি আমায় বলছো আমি কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে গিয়েছি, আমি সেবার অপরাধী হয়েছি। তুমি একবার তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি কেমন অবস্থায় আছো। তুমি যে নিবস্ত্র হয়ে চলে এসেছো, তোমার অঙ্গে যে বস্ত্র নেই, তুমি একবার ভালো করে তাকিয়ে দেখেছো কি? সঙ্গে সঙ্গে বিদুর নিজের দিকে তাকিয়ে দেখে, সত্যি তো আমি কি বস্ত্র না পরে চলে এসেছি। দেখো না প্রেম কাকে বলে, দেখো কতটা কৃষ্ণ প্রেমে পাগল হলে, কতটা কৃষ্ণ প্রেমে অন্ধ হলে এমন অবস্থা হয়। দেখো যেই খবর পেয়েছে যে কৃষ্ণ এসেছে, গিয়ে বস্ত্র না পরে ছুটতে ছুটতে চলে এসেছে ঘরে। বিদুর বলছে, পরাশরী পরাশরী, তুমি যেমন সেবার অপরাধী হয়েছো, কেন না কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়েছো বলে, কৃষ্ণ প্রেমে ব্যাকুলতা হয়েছো, তদ্রূপ আমিও কৃষ্ণ প্রেমে ব্যাকুলতা হয়ে নিবস্ত্র হয়ে আমি চলে এসেছি ছুটে। তবে পরাশরী গো, এই দেহ কি আর আমার? এই দেহ আমার নয়, যার দেহ আমি তো তার সম্মুখে রয়েছি। পরাশরী, এই জগতে যে কৃষ্ণ ছাড়ার কে আছে বলো? এই কৃষ্ণ প্রেমে যে পাগল হয়ে গিয়েছে, কৃষ্ণ ছাড়া আছে কে বলো? এই কৃষ্ণ ছাড়া এই জগতে আর কেহ নেই। এই সময় তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনের মধ্যে দৃঢ় ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়। প্রেম থাকলে ভগবানকে পাওয়া যায়। যার হৃদয়ে প্রেম নেই, যার হৃদয়ে ভক্তি নেই, সে ভগবানকে কাছে পায় না। তার প্রমাণ আপনারা শ্রবণ করলেন। আর এই ভক্তি তখনই আসবে যদি একবার এই সাধু সঙ্গ করতে পারে। কারণ শাস্ত্রে বলেছে, যেখানে হরিবাস ভাবে অন্তত সাধু সঙ্গ করো, সাধুর সঙ্গে বসে হরিকথা শ্রবণ করো। আর হরিকথা শ্রবণ করতে করতে এই পাষাণ হৃদয়ে ভক্তির উদয় হয়ে যাবে। কারণ শাস্ত্রে বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লম্মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনার যত বড় হৃদয় পাষাণ হোক না কেন, যদি আপনি সাধু সঙ্গ করতে পারেন, এই হৃদয়ে কিঞ্চিৎ হলো ভক্তির উদয় হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।